কখনো কি এমন হয়েছে আপনি এমন এক সমস্যায় পড়ে গেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা চোখে পড়ছে না? চারদিকে শুধু অন্ধকার, মানুষও পাশে নেই, আর মনে হচ্ছে এবার হয়তো আর কিছুই করার নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি আপনি শুধু একজনের উপর ভরসা করেন, আল্লাহর উপর, তাহলে কি হতে পারে? আজকের গল্পটি এমনই এক বোনের, যিনি যখন সব দরজা বন্ধ হয়ে যেতে দেখেছিলেন তখন মানুষের দরজায় নয়, তিনি কড়া নেড়েছিলেন আল্লাহর দরজায়। আর এরপর যা ঘটেছিল তা তিনি নিজেও কল্পনা করেননি। গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই গল্পের কোনো একটি মুহূর্ত আপনার নিজের জীবনের সঙ্গেও মিলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজে পাই না। কখনো অর্থের সংকট, কখনো পরিবারের সমস্যা, কখনো ভবিষ্যৎ নিয়ে ভয়, আবার কখনো এমন কোনো দুশ্চিন্তা যেটা কাউকে বলতেও পারি না। তখন আমরা ভাবি, এখন কি হবে? কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশার জায়গা হল আল্লাহ আছেন। আজ আমি আপনাদের এমনই এক বোনের জীবনের একটি ঘটনা বলবো। তার নাম আমরা পরিবর্তন করে মরিয়ম বলছি। মরিয়ম খুব সাধারণ একজন মেয়ে, বড় কোনো চাওয়া ছিল না তার। সে শুধু চাইত তার পরিবার যেন ভালো থাকে, তার জীবনে যেন হালালভাবে কিছুটা স্বস্তি আসে। কিন্তু হঠাৎ তার জীবনে একের পর এক সমস্যা শুরু হলো। প্রথমে পরিবারের আর্থিক সমস্যা দেখা দিল। যে টাকা দিয়ে মাসের প্রয়োজন মেটানোর কথা ছিল সেটাই যেন হঠাৎ কম পড়ে গেল। এরপর এমন একটি প্রয়োজন সামনে এলো যার জন্য বেশ কিছু টাকা দরকার। মরিয়ম অনেক চিন্তা করল, কাকে বলবে, কার কাছে সাহায্য চাইবে। একজনকে বলল, কিন্তু সে সাহায্য করতে পারল না। আরেকজনকে বলল, সেখান থেকেও কোনো আশার কথা পেল না। দিন যত যাচ্ছিল তার দুশ্চিন্তা তত বাড়ছিল। রাতে ঘুমাতে গেলে মনে হতো, আল্লাহ, আমি কোথা থেকে এই সমস্যার সমাধান করব? একদিন সে খুব কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে আর নিজেকে সামলাতে পারল না, চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে এই সমস্যার সমাধান হবে। আমি জানি না কোথা থেকে সাহায্য আসবে, কিন্তু আমি জানি আপনি সবকিছু পারেন। হে আল্লাহ, আমি মানুষের উপর ভরসা করতে করতে ক্লান্ত। আজ আমি শুধু আপনার উপর ভরসা করলাম। সেদিন সে কোনো অলৌকিক ঘটনা ঘটার অপেক্ষায় বসে থাকেনি। সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকল, কাজ করল, দোয়া করল, ইস্তিগফার করল, নামাজের প্রতি আরও যত্নশীল হল, আর নিজের অন্তরকে বারবার বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই কোনো না কোনো পথ খুলে দেবেন। কিন্তু কয়েকদিন পার হয়ে গেল, কোনো সমাধান এলো না, বরং পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। এক রাতে মরিয়ম আবার চিন্তায় ভেঙে পড়ছিল। তার মনে হল, হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু ঠিক তখনই সে নিজের মনকে বলল, না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সে আবার দোয়া করল, বলল, হে আমার রব, আপনি জানেন আমি কি চাই, আপনি জানেন আমার প্রয়োজন। যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমার জন্য এর ব্যবস্থা করে দিন, আর যদি অন্য কিছু আমার জন্য ভালো হয় তাহলে আমার অন্তরকে সেটার উপর সন্তুষ্ট করে দিন। তারপর সে আল্লাহর উপর বিষয়টি ছেড়ে দিল। এবার আসল ঘটনাটা ঘটল। কয়েকদিন পর হঠাৎ এমন একজন মানুষের কাছ থেকে মরিয়মের সঙ্গে যোগাযোগ করা হলো যার কথা সে কল্পনাও করেনি। সেই ব্যক্তি তার সমস্যার কথা শুনলেন, কোনো বিনিময় চাইলেন না, কোনো অপমান করলেন না, বরং এমনভাবে সাহায্য করলেন যা মরিয়মের প্রয়োজনের প্রায় পুরোটা পূরণ করে দিল। মরিয়ম অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল, আমি তো এই মানুষের কাছে সাহায্য চাইনি। তখন তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, আল্লাহ চাইলে সাহায্য এমন জায়গা থেকেও আসতে পারে যেখান থেকে আমরা কখনো কল্পনাও করি না। মরিয়ম সেদিন বুঝেছিল, আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে আমরা কোনো চেষ্টা করব না, বরং মুমিন চেষ্টা করবে, দোয়া করবে, নিজের দায়িত্ব পালন করবে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। কারণ আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা জানি না আগামীকাল কি হবে, কিন্তু আল্লাহ জানেন। আমরা জানি না কোনো দরজা দিয়ে সাহায্য আসবে, কিন্তু আল্লাহ জানেন। আমরা জানি না কোনো মানুষটি আমাদের জন্য মাধ্যম হবে, কিন্তু আল্লাহ জানেন। তাই জীবনে যখন সব দরজা বন্ধ মনে হবে তখন মনে রাখবেন, আল্লাহর দরজা কখনো বন্ধ নয়।
আপনি হয়তো আজ কোনো সমস্যার মধ্যে আছেন, হয়তো অনেক দিন ধরে দোয়া করছেন, হয়তো মনে হচ্ছে আমার জন্য আর কোনো রাস্তা নেই। কিন্তু প্রিয় দিনী ভাই বোনেরা, হয়তো আপনার দেখা সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ আল্লাহ আপনাকে এমন একটি রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন যেটা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। তাই হতাশ হবেন না, নামাজ ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, হালাল চেষ্টা ছাড়বেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর ওপর ভরসা করা ছাড়বেন না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনিই তার জন্য যথেষ্ট। কি অসাধারণ একটি প্রতিশ্রুতি! আমাদের কাজ হলো আল্লাহর উপর ভরসা করা এবং সঠিক পথে চেষ্টা করা। ফলাফল কখন আসবে সেটা আল্লাহর হাতে। কখনো উত্তর দ্রুত আসে, কখনো দেরিতে আসে, আবার কখনো আমরা যেটা চাই আল্লাহ তার পরিবর্তে আমাদের জন্য আরও কল্যাণকর কিছু রাখেন। তাই দোয়া কবুল হতে দেরি হলে ভাববেন না আল্লাহ আমাকে ভুলে গেছেন। না, আল্লাহ তার বান্দাকে ভুলে যান না। হয়তো সময়টা এখনো আসেনি, হয়তো আল্লাহ আপনাকে আরও শক্ত করছেন, হয়তো কোনো বিপদ আপনার কাছ থেকে সরিয়ে দিচ্ছেন, অথবা হয়তো আপনার জন্য এমন কিছু জমা রাখছেন যার মূল্য আপনি আজ বুঝতে পারছেন না। তাই আজ যদি আপনার জীবনেও কোনো কঠিন পরিস্থিতি থাকে, একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন, 2 হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি জানি না কিভাবে আমার সমস্যার সমাধান হবে, কিন্তু আমি জানি আপনি সব কিছুর মালিক। আমি আমার বিষয়টি আপনার উপর ছেড়ে দিলাম। আপনি আমার জন্য যা উত্তম সেটাই নির্ধারণ করুন। তারপর চেষ্টা করতে থাকুন, দোয়া করতে থাকুন, আল্লাহর উপর ভরসা করতে থাকুন। কারণ যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শেখে সেই হৃদয় কখনো সত্যিকারের একা থাকে না। প্রিয় দিনী ভাই বোনেরা, হয়তো এই গল্পটি আজ শুধু একটি গল্প মনে হচ্ছে, কিন্তু হতে পারে আপনার জীবনের কোনো কঠিন মুহূর্তে এই কথাগুলোই আপনাকে আবার আশা করতে সাহায্য করবে। তাই মনে রাখবেন, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, পরিস্থিতি আপনার বিপরীতে যেতে পারে, দরজা একের পর এক বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো শেষ হয়ে যায় না। আল্লাহ আমাদের সবাইকে তার উপর সত্যিকারের তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমাদের দুশ্চিন্তা দূর করুন, আমাদের হালাল রিজিক বৃদ্ধি করুন, আমাদের বিপদ থেকে উদ্ধার করুন, এবং আমাদের এমন ঈমান দান করুন যে ঈমান কঠিন সময়েও বলে, আমার রব আমার জন্য যথেষ্ট। আমিন ইয়া রব্বাল আলামিন। আপনার জীবনে যদি কখনো আল্লাহর উপর ভরসা করে কোনো অপ্রত্যাশিত সাহায্য পেয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আমার রবেই আমার জন্য যথেষ্ট। হয়তো আপনার একটি কমেন্ট অন্য কোনো হতাশ মানুষকে নতুন করে আশা করতে সাহায্য করবে। আর এমন হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে ইসলামিক লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতে শেষ করছি। আল্লাহ হাফেজ।